এবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রতিবেদন। দালাল চক্রে ভরা অভিবাসন প্রক্রিয়া, এর মধ্যে ভোগান্তি আরও বাড়িয়েছে পেশাগত দক্ষতা যাচাইয়ের জন্য করা টাকামল পরীক্ষা। সৌদি আরবে যেতে কর্মীদের টাকামল পরীক্ষা বাধ্যতামূলক। এতে আরও বেড়েছে দালাল চক্রের দৌরাত্ম্য। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো বলছে, দালাল থেকে সাবধান থাকতে হবে। দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নিচ্ছে সরকারও। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী হয়েছেন বাংলাদেশিরা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি গেছে মধ্যপ্রাচ্যে। তথ্য বলছে ৫০ লাখের বেশি বাংলাদেশি মধ্যপ্রাচ্যের অভিবাসী। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ২০২২ সালে বিভিন্ন দেশে কাজে গিয়েছেন ১১ লাখের বেশি কর্মী। ২০২৩ সালে এ সংখ্যা ১৩ লাখ। তবে ২০২৪ সালে ৩ লাখ কমে হয় ১০ লাখ। চলতি বছরের প্রথম ৫ মাসে দেশ ছেড়েছেন ৪,২০,০০০ কর্মী। এর মধ্যে ৩ লাখই সৌদি আরবে। সৌদি আরবে যেতে এখন শুধু পাসপোর্ট আর মেডিকেল রিপোর্টই যথেষ্ট নয়। টাকামল নামে একটি পেশাগত দক্ষতা যাচাই পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। না হলে ভিসা বাতিল, চাকরি বাতিল সবই সম্ভব। টাকামল পরীক্ষায় অংশ নিতে খরচ $50। তবে এতেও রয়েছে নানা জটিলতা। কুমিল্লে হবে না পরীক্ষাটা, তুমি এটা বসে দিতে হবে। তারপর আমি বললাম যে এটা কেমনি কি, সে বললো ভাইয়া দেখাও এই পরীক্ষাটা দিতে তোমার তো 26,000 টাকা লাগবে, এখান থেকে 1 টাকা কম হলে হবে না, তাহলে তুমি পরীক্ষা ফেল করবা। পাস ফেল যদি সৌদি আরব থাকে তাহলে তারা কেন আমাদের থেকে মানে এই 25,000 30,000 যাতে যা পারে নিতেছে? এটা কেন? আমার এক ফ্রেন্ড সে 3 বার পরীক্ষা দিয়েছে, তার থেকে 30,000 টাকা করে নিয়েছে, 3 বার ফেল। নতুন এই ব্যবস্থা ভোগান্তির পাশাপাশি বাড়িয়েছে দালালের দৌরাত্ম্য। ভোগান্তি কমাতে ডলার পেমেন্ট ব্যবস্থা, টাকায় আনা এবং অ্যাপ ভিত্তিক ব্যবস্থা চালুর আহ্বান সংস্থাটির। এই জায়গাটায় খরচ বেড়ে গেছে, নতুন দালালের হয়রানি প্রতিষ্ঠিত হয়েছে, অথচ পুরোই মিথ্যার উপরে। কারণ কোনো টিটিসির কোনো দালালের কোনো ক্ষমতা নেই তাকে পাশ করিয়ে দেওয়ার। এই পুরো ব্যবস্থাটাকে গুছাতে হলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রয়োজন, মানুষজনকে বলা প্রয়োজন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। তবে দালাল চক্র থেকে সাবধান হতে হবে কর্মীদের। দালাল প্রতিরোধের জন্য বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে সবগুলো মিডিয়াতে আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি। তারপর টিটিসি পর্যায়ে আমরা দালাল প্রতিরোধের জন্য ওখানে সাইনবোর্ড লাগাইছি, মোবাইল কোর্ট পরিচালনা করতেছি যে দালাল প্রতিরোধ করার জন্য। টাকামল পরীক্ষায় অংশগ্রহণের প্রক্রিয়া আরও সহজ করা এবং ফি কমিয়ে আনার দাবি অভিবাসন প্রত্যাশীদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।